বোচাগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। দিনাজপুর থেকে মোহাম্মদ শামসুল আলমের পাঠানো তথ্য ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। দিনাজপুরের বোচাগঞ্জে গত ১ অক্টোবর বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া বোচাগঞ্জের ৪২ জন মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বিকাল ৩:৩০টায় উপজেলা হলরুমে টিম অগ্রদূতের সহযোগিতায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মারুফ হাসান বলেন, তুমি যে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করো না কেন, তোমার মন মানসিকতা থাকবে ব্রড মাইন্ডের। আমাদের বোচাগঞ্জ উপজেলা শিক্ষার দিক থেকে পার্শ্ববর্তী অন্যান্য উপজেলার চেয়ে অনেকটাই পিছিয়ে রয়েছে। আমি মনে করি তোমরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রয়েছ তারা এক্ষেত্রে অগ্রগামী ভূমিকা পালন করতে পারো। আমি তোমাদেরকে অনুরোধ করব, তোমরা একটা ফোরাম তৈরি করো। এটা কোনো পলিটিক্যাল ফোরাম হবে না, এটা হবে একটি কমন প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের মূল কাজ হবে, তোমরা যখন বিভিন্ন ছুটিতে আসো তখন বোচাগঞ্জের শিক্ষা কার্যক্রমকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই বিষয়ে আলাপ আলোচনা হবে। তোমরা যদি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মডিফাইড করার জন্য স্কোপ চাও, সেক্ষেত্রে আমি তোমাদের সহযোগিতা করব। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি উপজেলা প্রকৌশলী জিবরিল আহমদ, উপজেলা আইসিটি কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম, উপজেলা ইউডিএফ কর্মকর্তা এসএম জাসিমউদ্দিন প্রমুখ। এছাড়াও সভায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সিনিয়র শিক্ষার্থী সেজান মাহমুদ, মাহিরুল ইসলাম মারুফ, মরিয়ম আক্তার মিনা, ইমন ইসলাম ও মোহাম্মদ মাসুম বক্তব্য রাখেন। সভা শেষে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। তুমি যে বিশ্ববিদ্যালয়ে পড়ো না কেন, তোমার জন্য অবাধ্য সুযোগ আছে। ইউনিভার্সিটি মানে কি? ইউনিভার্সিটি মানে ইউনিভার্সাল, সর্বজনীন। তোমার বড় মানসিকতা থাকবে ব্রড মাইন্ডেড। অনেকগুলো কথা বললাম, তোমরা কিছু মনে করবে না। আমার মনে হয় এই বিষয়গুলো তোমাদের অনুধাবন করা উচিত। এবং আসি এলাকার সাথে তোমার করণীয়। আমাদের বোচাগঞ্জ সত্যিকার অর্থে শিক্ষার ক্ষেত্রে কিছুটা পিছিয়ে আছে পার্শ্ববর্তী অনেকগুলো উপজেলার তুলনায়। আমি মনে করি তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করো তারা এক্ষেত্রে অগ্রগামী ভূমিকা পালন করতে পারো। আমি তোমাদের কাছে অনুরোধ করবো, তোমরা একটা ফোরাম তৈরি করো। এটা কোনো পলিটিক্যাল ফোরাম হবে না, এটা একটা কমন প্ল্যাটফর্ম হবে। যে প্ল্যাটফর্মের কাজ হবে, যখন তোমরা বিভিন্ন ছুটিতে বোচাগঞ্জে আসো, বোচাগঞ্জের শিক্ষা বিস্তারে তোমরা কিভাবে এগিয়ে নিতে পারো সেই সংক্রান্ত বিষয়ে তোমরা আলাপ আলোচনা করতে পারো। এই ক্ষেত্রে তোমরা যদি কোন ধরনের স্কোপ চাও, যেমন স্কুলে বাচ্চা কাচ্চাদেরকে মোটিভেট করার জন্য, আমি তোমাদেরকে সেই স্কোপের ব্যবস্থা করে দিচ্ছি। আমি বৃষ্টি রানী রয়, বর্তমানে অধ্যয়নরত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফিলোসফি ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি। একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে হয়ে যে এই দিনটা আজকে দেখতে পাবো, এটা কখনোই আশা করিনি। এর জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ। বন্ধু সিলেকশনে আপনাকে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে। আলটিমেটলি আমাদেরকে যেটা আমাদের প্রধান লক্ষ্য, ভালো মানুষ হওয়া। সেই ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে যা করার সেই জিনিসটা আমরা সর্বদা চেষ্টা করব, সেটা জীবনের সর্বক্ষণ। আজকে যারা পাবলিক বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হয়েছে, সেসব শিক্ষার্থীর কাছে আমাদের অবারিত আশা, অবারিত ভরসা যে তারা আমাদেরকে এক সময় সামনের বাংলাদেশটি নির্মাণ করবে এবং মানবিক বাংলাদেশ নির্মাণে তারা ভূমিকা রাখবে। আজকে এই প্রোগ্রামটিতে এসে তার কেমন লাগছে, প্রোগ্রামটি কেমন হচ্ছে সেটি সম্পর্কে আমাদের শেয়ার করবে। আমি তমান পাত্র, বর্তমানে খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। এই পর্যায়ে আমরা আরো কিছু কথা শুনবো শিক্ষার্থীদের পক্ষ থেকে। এখন জীবনের যে পর্যায়ে দাঁড়িয়ে আছি, আমি বলতে চাই আমি সন্তুষ্ট। সেই ছেলেটা কথায় না বলতে কাজে বড় হবে।